বেশ আছে। কিশোর বুকু, ও বাবা কি করি রে? জ্বরের ওষুধটা আবার দিয়ে দেবো? ডাক্তারবাবু তো কয়েছিলেন জ্বরটা বাড়লে আরেকবার দিতে। ও মা, তুমি অমন করো না, একটু শান্ত হও। জ্বরটা তো এখনো নামেনি, কিন্তু বাড়েও নি। তার চেয়ে ভালো ওষুধটা থাক, রাত্রে দরকার হলে না হয়। কিন্তু জ্বরটা নামছে না কেন? তোর বাবাকে কি কইবি অন্য ডাক্তার ডাকতে? মা, তুমি অমন করো না। ডাক্তারবাবু তো বুকুকে ছোটবেলা থেকে দেখেন, উনি তো জানে ওর ধাত। তুমি দেখো, বকুলের সকালের মধ্যে জ্বর সেরে যাবে। যাবে বল? আমি স্কুলে যাব না। কি হচ্ছে বুকু? কি করছিস? আমি স্কুলে যাব না, আমাকে ওরা বকে। আমি কিছু পারি না, আমার খুব ভয় করে। আমি স্কুলে যাব না, যাব না, যাব না। তার মানে স্কুলে বকা খাচ্ছি বলে এমনটা? ও পারো, আমি কি করব? মা, তুমি বকুকে ভালো করে পড়াশোনা করো, ও পারবে, ও ঠিক পারবে। কিন্তু ও যে স্কুলে যেতেই চাইছে না। মা, সেটাও একটা জিনিস, পারছে না বলে ভয় পাচ্ছে। সেটা যদি ও পারে তবে কেন ভয় পাবে? মা, যেটাও পারছে না তার জন্য তুমি লড়াই করো। যে করেই হোক ওকে ঠিক করে পড়াবার জন্য কাউকে জুটিয়ে দাও। পারু, মা, এটা তুমি করো। তুই কত বড় হয়ে গেছিস রে পারু। আমি মাথা স্থির রাখতে পারছি না, তুই আমার হয়ে চিন্তা করে চলেছিস। মা, তোমাকে আরো একখানা কথা বলবো, তুমি শুনবে? কি কথা রে? আগে বলো, তুমি শুনবে? তুই কইবি আর আমি শুনবো না? মা, তুমি বাবার কথা মেনে নাও। কিসে? আমাকে দেখতে আসার কথা, আমার বিয়ের কথা। তুমি বাবার সব কথা মেনে নাও। পারু, মেনে নাও মা। দুজনকে নিয়ে এই লড়াই তুমি লড়তে পারবে না মা। আমার তো আর লেখাপড়া হবে না, এ তুমিও জানো। আর মা, তুমি যতই চেষ্টা করো, বাবা দাদাদের এই কথা তুমি কিছুতেই আটকাতে পারবে না। যে ঢেঙ্গি মেয়েকে ঘরে বসিয়ে খাওয়ানোর কত যন্ত্রণা। মা, খাওয়ানোর যত যন্ত্রণা, খাওয়ার যন্ত্রণা বুঝি কম নয়? বকুকে তোমার মনের মতো করে মানুষ করতে হবে মা, করতে হবেই। যেমনটা দিদিমা তোমাকে চেয়েছিল, পারিনি। তুমি দিদিকে চেয়েছিলে, আমাকে চেয়েছিলে, পারোনি। এবার তোমাকে পারতেই হবে মা, পারতেই হবে। রবিবার পাত্রপক্ষ আসছে তো পারুলকে দেখতে। তোমার এমন কেন মনে হলো? তোমার মা
বলে তারপর ভদ্রলোকদের আসতে বলো। বাহ, মার যদি আপত্তি থাকে তখন তো আবার একখানা কেলেঙ্কারি হবে। ওদিকে তারা আসবে মেয়ে দেখতে, আর এদিকে মা যদি মেয়েকে নিয়ে ঘরে দোর বন্ধ করে তখন লজ্জায় পড়তে তো হবে আমাদেরই। ডাক্তার, বকেয়ারে নিয়ে এত ভাবতে হবে। দেখো মা, তোমার যদি কিছু করার থাকে আগে থেকে বলে দিও। তাদের আসতে মানা করে দেব সেও ভালো, কিন্তু তারা আসার পর কোনো নাটক আমরা হাত নেবে আর হ্যাঁ দাও। সে নিয়ে তোমাদের অত চিন্তা করতে হবে না। করতে হবে না বললেই তো আর হলো না। আমার মাথায় যে কখন কি খেলে। আমার মাথায় খেললেও পারু আমায় আটকে দিয়েছে, তোমাদের চিন্তা মুক্ত করেছে। তার মানে মানে কে জানে, কি বুঝবে তার মানে। হেয়ালি ছাড়ো, স্পষ্টাস্পষ্টি বলো তো কি বলতে চাইছো। পারু এ বেশ জেনে গেছে, বুঝে নিয়েছে কি তোমাদের মানে তার বাপ ভাইদের তার মতো ধিঙ্গি মেয়েকে বসিয়ে খাওয়াতে কত যন্ত্রণা। কিন্তু তোমরা জাননি, টেরও পাওনি যে সে অপমানের অন্ন গিলতে তার কত যন্ত্রণা। সে নিজেই করে দিয়েছে, আর তোমাদের অন্ন ধ্বংস করতে চায় না। পারু বলেছে এ কথা? তোমাদের কাউকে আর ভাত দেবো। কি ব্যাপার, কি হয়েছে? আমার বকুল সুন্দরী শুয়ে কেন? হ্যাঁ, শুনলাম নাকি জ্বর হয়েছে। কই দেখি দেখি, কেমন সে জ্বর যে আমার বকুল সুন্দরীকে কাবু করে দেয়। বড় পিসু মশাই, বড় পিসি, তোমরা কখন এসেছো? এই তো খানিকক্ষণ আগে বাবা। এখন কেমন আছো? খুব ভালো। থাক থাক, উঠতে হবে না, শুয়ে থাকো। তুমি বসো না এখানে। বেশ, এই আমি বসবো। তোমরা বুঝি আমাকে দেখতে এসেছো? ঠিক ধরেছ। কিন্তু তোমাদের কে বললো আমার জ্বর হয়েছে? কে আবার? এই যে আমার ঘরের পাশে দোয়েল পাখিটা, রোজ সকালে গান গিয়ে আমার ঘুম ভাঙায়। সে দেখছি দুদিন ধরে গান গায়। আমি ভাবলাম কি হলো, দোয়েল পাখি গান গাইছে না কেন? আমি তাকে শুধলাম, কি হয়েছে তোমার? তো সে বললে তার মন খারাপ। সে কি কথা, দোয়েল পাখির মন খারাপ হলে তো সারা জগৎ সংসারের গান থেমে যাবে। আমি তাকে শুধলাম যে কেন, কি হয়েছে, কেন তোমার মন খারাপ? সে বললে যে ওই আমার বকুল সুন্দরীর যে জ্বর হয়েছে তাই তার মন ভালো নেই, তার গান নেই, সুর নেই। কেমন হাসি পেয়েছে, তার মানে জ্বরটা সেরে গেল, তাই তো? হ্যাঁ। জানি তো। আরে বাবা, জ্বর জারি হলে কি দেখতে না এলে জ্বর সারে নাকি? এই যে আমরা এলুম, এবার সব সেরে যাবে। কি যাবে তো? যাবে তো। তুমি যদি আমাকে সেই কবিতাটা বলো তবে আমার জ্বর একেবারে সেরে যাবে। এই দেখ,
কবিতার কল নাকি যে প্যাঁচ কষলি ঝরঝর করে কবিতা বলবে? কি কবিতা? ওই যে ওই কবিতাটা, প্যাঁচা কয় প্যাঁচা নেই। আমার আর তোমার বড় পিসির কথাবার্তা তুমি এখানে বসে বসে শুনবে নাকি? এটা তো আমাদের নিয়ে লেখা। তুমি বলো না। বেশ, প্যাঁচা কয় প্যাঁচা নেই, ভাষা তো চেঁচা নেই। শুনে শুনে আনমন নাচে মোর প্রাণ মন। পারো বটে বাপু, ছোট ছোট মেয়েগুলো মাজা গলা চাচা সুর আহ্লাদে ভরপুর, গলা চেরা গমকে গাছপালা চমকে। বলবো না বাবা, আজকে কিন্তু কবিতাকে বেশ ভালোই দেখ। জ্বরটা নেমে গেছে কাল থেকে। দিব্যি পিছের সঙ্গে বকর বকর করেই চলেছে। ওর জ্বর কেন হয়েছিল জানো ঠাকুরজি? কেন আবার? ছেলেপুলেদের অমন জ্বরজারি হয় না, অমনি অমনি হয়, আবার অমনি অমনি সেরে যায়। ওর এমনি এমনি কিছু হয়নি। সেদিন জ্বরের ঘরে আমায় জড়িয়ে ধরে কাঁদছিল। মা, আমি স্কুলে যাব না, আমি কোনো পড়া পারি না। কেবল স্কুল যাওয়ার ভয়ে ওর এমনটা হয়েছে। ওর বাপ ভাইদের কাছে মাথা ফুটেও তো একখানা মাস্টার জোগাড় করার কথা রাজি করাতে পারলাম না। তারা নিজেরাও পড়াবে না তাকে। তবে আমি কি করব বলো? স্কুল ছাড়িয়ে দেবো? তেমনটাই তো কইবে এই জগৎ সংসার। এমন স্কুলে পাঠানো কেন? যাতে মেয়ে শরীর খারাপ হয়ে যায়, অসুস্থ হয়ে পড়ে। কিন্তু বড় ঠাকুরজি, তাতে কি আমার বকুর ভারী উপকার হবে? আহা, ছাড়াবি কেন? দেখবি ও ঠিক পারবে। আমিও সেদিন পেবুটাকে বললো, দেখ মেজো বউ যখন চাইছে তখন একখানা ইংরেজির মাস্টার রেখেই দে না বাপু। কে শোনে কার কথা? ওর মাথায় ওই এক কথা ঢুকেছে, বাইরের পুরুষ মানুষ বাড়িতে ঢুকবে না। যে করি না, সেদিনকার বড় ঠাকুর যেমন বলছিলেন, মেজো বইয়ের এই যজ্ঞিখানায় জুটতে পারলে বেশ হতো। পেবুর যা রকম সকম দেখলুম, আমি মানা করলাম, বলুন থাক, আর ঢুকতে হবে না, হিতে বিপরীত হবে। এক যে রাজা, ঠান্ডা দাদা, দাদা নয় সে রাজপেয়াদা। তার যে মাতুল, মাতুল কিসে? সবাই জানে সেটার পিসে। তার ছিল এক ছাগল ছান। ছাগলের কি গজায় দাদা? মেজো বউ রোববার পারুটাকে দেখতে আসছে না? একখানা কথা কইব, শুনবি? মেজো বউ দেখ, তুই এই নিয়ে আর কোনো কথা পারিস না। বলবো না, বলবো না গো। না না, আমি যা কইছি সেটা তুই আর কাউকে বোঝাতে হবে না গো। পারো নিজেই আমার সবটুকু বুঝিয়ে দিয়েছে। কি করেছে জানো? কয়েছে ধিঙ্গি মেয়েকে বাপ ভাইদের বসিয়ে খাওয়ানোটা যতটা যন্ত্রণা, খাওয়াটাও বুঝি তার কাছে তেমনটাই যন্ত্রণা। কয়েছে আমার অতটুকু মেয়ে, সেই কথাখানা কয়েছে। সংসারের কাছে কতখানটা কষ্ট পেলে কেউ এমনটা কইতে পারে বলতো? তার
তার মনের মধ্যে এতখানটা কষ্ট অভিমান জমা হয়ে রয়েছে, আর আমি মা। সে করেছে তার বাপ ভাইয়ের ইচ্ছে যেন আমি মানা না করি। এই সংসারের অন্ন বুঝি তার আর গলা দিয়ে নামছে না। এমনটা কেন হলো বলো তো? আমি যে এত লড়াই করলাম, সংসারের কাছে এত অপ্রিয় হলুম, নিজের মেয়েদের সম্মানের জায়গাটুকু তাদের বাপ ভাইয়ের ঘরে করে দিতে পারেনি। তবে কি করেছি আমি? মা, বড় পিসেমশাই মিষ্টিটা নিয়ে যায়। যা। আচ্ছা বকুল সুন্দরী, আমাদের স্কুলে পড়াশুনো কেমন চলছে বলো দেখি? তুমি অন্য কথা বলো না বড় পিসেমশাই, স্কুলেরটা। কেন কেন স্কুলে কথা বলতে ভালো লাগে না? না, কেন এমন বলো তো? এমনি। এমনি এমনি কিছু হয় না। এই আমার বেলা দেখো, আমি যখন তোমার মতনই ছোট্টটি ছিলাম, আমার কি স্কুলে কথা বলতে ভালো লাগতো? ভালো লাগতো না? মোটেই না। কেন? ইংরেজি বুঝলে না তো? ইংরেজি তো আমি মোটে পারতুম না। পারতে না? তুমি স্কুলে কম হয়রান হতে হয়েছে? তুমিও ইংরেজি পারতে না? মোটেই না। আমিও পারি। এই দেখো, দেখেছো তোমাতে আমাদের কেমন মিল? হ্যাঁ, কি করে পারবে? এটা আমার একটা ভাষা না, আধা নেই মুন্ডু নেই, অথচ আমাদের বাংলায় দেখো। আচ্ছা, আকার লিখলে তো আই উচ্চারণ হবে, তাই না? তুমি লিখছো আ, অথচ বলছো উ, হবে? হবে না। অথচ ইংরেজিতে দেখো, বিউটি বাট, সিউটি কাট, অথচ বিউটি পুট। এই কেমন অনাচার বড় দিক, হ্যাঁ? ঠিক কি? তাই তো। আমিও তো তাই করি। আচ্ছা বকুল সুন্দরী, একটা কাজ করলে কেমন হয়? কি? তোমার ইংরেজি বইখানা একবার আমায় দেবে? কেন? দেখি যদি কিছু বুঝতে পারি, তাইলে তোমাকেও বুঝিয়ে দেবো। খন কি করে বোঝাবে? তুমি তো নিজেই কিছু বুঝতে পারো না। ঠিক, তবে কি না, আমার তো বয়স অনেক, ওই তার জন্যই যদি কিছু বেশি বুঝি। এই দেখো, খাবার সরঞ্জাম এসে গেছে, তাইলে কি সরস্বতী পুজোর আগে এইটা সেরে নি? হ্যাঁ, পারুলবালা, তুমি কি বকুল সুন্দরীর ইংরেজি বইখানা একবার আমায় দেবে? দেখি যদি কিছু বুঝতে পারি, তাইলে আমাদের বকুল সুন্দরীকেও বুঝিয়ে দেবো। আমি এক্ষুনি এনে দিচ্ছি।